নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা সবাই জানতে চান, যেটা আপনাদের প্রত্যেককে অত্যন্ত ভয়ে রাখে, সেটা হচ্ছে শনির সাড়ে সাথী। এই বছর 2025 খুব মহত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট। 2.5 বছর বাদে শনি সঞ্চার করবে বা গোচর করবে কুম্ভ থেকে মিনে। 29শে মার্চ রাত্রির 9:44 মকর রাশির সাড়ে সাথী চলে যাবে 29শে মার্চ। কুম্ভ রাশির থার্ড ফেজ যাবে, 5 বছর কেটে গেছে আর 2.5 বছর বাকি আছে। মকরের 7.5 বছর কেটে গেছে, কুম্ভের 5 বছর কেটে গেছে, আর কুম্ভ থেকে মিনে আসবে। মিনের 2.5 বছর কেটেছে, এবার মিনে হচ্ছে ইন্টেন্স সাড়ে সাথে, মীন রাশিতে বসে থাকবে এবার শনি, আর মেষে সাড়ে সাথে শুরু হবে। মেষ রাশির জাতক জাতিকারা তো অত্যন্ত ভয়ে একেবারে সিটিয়ে আছে, বারবার আবার প্রশ্ন করছে, ম্যাম কি আফাত আসবে, কি বিরাট ক্ষতি হয়ে যাবে। কিচ্ছু না, সাড়ে সাথী সবসময় যে বিশাল ক্ষতি দেয় তা না। অনেক ইম্পর্টেন্ট লোকেদের দেখবেন অনেক কিছু হয়েছে সাড়ে সাথীতে, বিয়ে হয়েছে, বাড়ি হয়েছে, বাচ্চা হয়েছে। মোদিজি তো প্রধানমন্ত্রিত্বই পেয়েছে তার বৃশ্চিক রাশির সাড়ে সাথীতে। সুতরাং সাড়ে সাথীকে ভয় পাওয়ার কিছু নেই। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। সে বলে না যে আয়নায় যেমন মুখ দেখাবে আয়নায় তেমনি মুখ দেখে, ভেঙচে দেখাও তো ভ্যাংচা মুখ আসবে, হেসে দেখাও তো হাসি মুখ আসবে। শনিও তাই। শনির কারোর ওপর রাগ নেই, শনি কোনো পার্সিয়ালিটি করতে জানে না। এমন না যে শনি আপনার উপর রাগ, আপনাকে সাথে খারাপ দিল, আর একজনকে ভালোবাসে বলে তাকে ভালো দিল না। শনি অত্যন্ত ডিসিপ্লিন প্ল্যানেট, অনেস্ট, হার্ড ওয়ার্কিং। যারা যেসব জাতক জাতিকা যারা অনেস্ট, হার্ড ওয়ার্কিং, তার কর্মফলের ওপর শনি তার ফল দেন। সাড়ে সাথী পিরিয়ডে অত্যন্ত সততার সাথে জীবনযাপন করতে হয়। মাদক দ্রব্য স্পর্শ করতে নেই, মিথ্যাচার করতে নেই, কারুর কাছ থেকে কোনো অন্যায় করা, কোনোভাবে প্রলোভন করা, কাউকে ঠকানো, জোচ্চুরি, এই সবগুলো শনি পছন্দ করেন না। যদি কোনো মানুষ সৎ পথে চলতে পারে, সৎ কর্ম করতে পারে, তার ফলও সে ভালো পায়। এবার একটা ব্যাপার আছে যে কিছু কিছু জায়গায় কারুর জন্মছকে শনির হয়তো পজিশনটা ঠিক না, বা শনি অ্যাফ্লিক্টেড, সেখানে তার যদি কোনো দিকে একটু খারাপ ফল আসে, তাতে বিচলিত হওয়ার কারণ নেই, শান্তভাবে সহ্য করতে হবে। যে সয় সে রয়। শনি যে ফলটা দেবে সেটা যদি ঠান্ডা মাথায় সহ্য করে নেওয়া যায়, যদি চুপচাপ মেনে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব কষ্ট হয় না। যত আপসেট হবেন, যত মনে করবেন আমি শেষ হয়ে যাচ্ছি, তত কিন্তু আরো বেশি ক্ষতি হবে। তাই জন্য চুপচাপ কষ্টটা সহ্য করা, যাকে বলে কষ্ট গেলা, আর সৎকর্ম করা। সৎকর্ম করলে, হার্ড ওয়ার্ক করলে, মিথ্যাচার না করলে, কোনো নেশাদ্রব্য গ্রহণ না করলে, তাহলে কিন্তু সাড়ে সাথী খারাপ যাবে না, শনি খারাপ ফল দেবে না। জেনারেলি দেখা যায় অনেক ক্ষেত্রে শনি স্বজন বিয়োগ ঘটায়। সাড়ে সাথীর সময় অনেকেরই মা বাবা অসুস্থ হয়, বা মা বাবার অনেক সময় দেখা যায় মাতৃ বা পিতৃবিয়োগও হয়। কিন্তু সবার ক্ষেত্রে নয়, সব সময় যে শনি খারাপ দেয় তা নয়। এই বছর
বলা যেতে পারে যে মহাসঞ্চার। শনি সব থেকে বড় গ্রহ আর কি, এক একটা ঘরে 2.5 বছর থাকে। শনি সব থেকে স্ট্রং। লোকে বলে না যে শনি জব দেতা है छप्पर फरके আর जब ले लेता है तब भिखारी बना देता है। শনিকে ভয় না পেয়ে প্রতি শনিবার নিরামিষ খান, প্রতি শনিবার শনি পূজন, সন্ধেবেলা গিয়ে শনি মন্দিরে 8টা করে কয়েন, 8টা ধূপ আর 1টা মোমবাতি শনি ঠাকুরকে দেখিয়ে আরতি করুন। ওং ঐং হ্রিং শ্রিং শনিশ চারায় নমঃ এই বলে 8 বার আরতি করুন। প্রতি শনিবার প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পড়ুন। শনি হনুমানজিকে মানেন, হনুমান চল্লিশা পড়লে শনিকে তুষ্ট করা যায়। শনিকে ভয় পেয়ে কাজ নেই। শনিদেব যে কষ্টটা দেবে প্রয়োজনে সেটা মাথা পেতে নেই, না নিয়ে উপায় নেই। যত আপসেট হবেন তত আপসেট হবে। এবার শনি কার কার কোন কোন রাশি বা কার মানে কার কোন কোন জাতকের সব থেকে বেশি ইফেক্ট হয়। শনি এখন আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভে থেকে, যখন শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মিনে যাবে তখন যারা মীন রাশি মানে যার যার চন্দ্র রয়েছে মিনে, সেটা যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকে তাকে এফেক্ট দেবে। যদি কারুর শনি আর চন্দ্র মানে কারুর কোনো মীন রাশির জাতক জাতিকা যদি শনি মিনে থাকে তাহলে শনি চন্দ্র 20 যোগ করে মিনে থাকবে, তাহলে তাদেরও কিন্তু যথেষ্টই এফেক্ট দেবে। আর সেটা কিন্তু 29.5 বছর পর এই যোগটা, মানে 29.5 বছর পর শনি ফিরে আবার মিনে এসেছে। আর কাকে দেবে? যার মীন রাশিতে শনি থাকবে, চন্দ্রের সাথে শনি থাকলে ফিরে এসেছে, সেটা একটা ঘটনা। আর যদি কারুর শনি অ্যাফ্লিক্টেড থাকে অন্য কোনো রাশিতে, তাহলেও কিন্তু তার সে 7.5 এফেক্টটা পাবে। আপনাদের যদি কারুর 7.5 শুরু হয় বা 7.5 চলে, সেক্ষেত্রে আপনারা আপনাদের জন্মছক নিয়ে যে কোনো প্রকৃত ভালো অ্যাস্ট্রোলজারকে যোগাযোগ করুন। আমার কাছেও আসতে পারেন, আমি হেল্প করে দিতে পারি। দেখে যে কিভাবে কি পজিশন আপনার শনির, কি ধরনের, একমাত্র মন্ত্র পূজনের মাধ্যমেই শনির ক্রোধকে প্রশমিত করা যায়। দক্ষিণাকালীর পুজো, কোনো স্টোন পড়ে কিন্তু এই 7.5 প্রবলেমকে থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। আর হচ্ছে জেনারেল কাউন্সেলিং, নিজেকে ভালো রাখা, নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়া। তাহলে বলবো মেষ রাশির জাতক জাতিকারা যারা ভীত হচ্ছ, ভয় পাবার কোনো কারণ নেই। যা বললাম সেটাই করো, সৎ জীবনযাপন করো। জীবনযাপনের ওপর নির্ভর করবে শনি তোমাদের প্রতি রুষ্ট হবে না প্রশমিত হবে। শনি যেরম কর্ম করবে তারই ফল শনি দেবে। শনি কিন্তু কারোর প্রতি অবিচার করেন না, উনি কিন্তু পার্শিয়াল নন। তাহলে যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যোগাযোগ করো। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর আমি আমার ইনস্টিটিউট দিশায় এবছর নতুন স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টার মানে ফাউন্ডেশন কোর্সের জন্য ক্লাস শুরু হয়েছে। জাস্ট 1-2 ক্লাসই হয়েছে। যারা ইন্টারেস্টেড, অত্যন্ত স্বল্প মূল্যে, অত্যন্ত, আমি প্রথমে 2-3টে ব্যাচ তো কোনো মূল্য নিইনি। এখন স্টুডেন্টদেরই অনুরোধে যে ম্যাম গুরু দক্ষিণা না দিলে কোনো শিক্ষাই কমপ্লিট হয় না, তাই জন্য খুব স্বল্প মূল্যে সায়েন্টিফিক জ্যোতিষ, স্টেলার অ্যাস্ট্রোলজি শিখিয়ে থাকি, শেখাচ্ছি। শুরু হয়েছে ফাউন্ডেশন কোর্স।
কারোর ইচ্ছা হলে অবশ্যই যোগাযোগ করতে পারো। এই নিচে আমার ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে যোগাযোগ করলে এর ডিটেল কি করে কি করতে হবে জানতে পারবে। নমস্কার।